আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। দুঃখ দারিদ্র থেকে মুক্তির বেশ কিছু দোয়া ও আমল কোরআনে রয়েছে। দোয়া স্বতন্ত্র ইবাদত। দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো অবস্থায় দোয়া করা যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দুঃখ কষ্ট ও দারিদ্র থেকে মুক্তির বেশ কিছু দোয়া ও আমল রয়েছে। তাই মানুষের উচিত যে কোনো বিষয় প্রয়োজন হলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাওয়া ও তাকে স্মরণ করা। প্রিয় দর্শক, দোয়া ও জিকির করার মাধ্যমে হতাশা দূর হয় ও মনে অনাবিল প্রশান্তি অনুভূতি হয়। মানুষের যদি অনেক বেশি দুঃখ কষ্ট থাকে, যার কারণে অনেক সময় শারীরিক জটিলতা দেখা দিতে পারে। কষ্ট ও দুশ্চিন্তা থেকে মুক্তি থাকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। তাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। নামাজের পরে এই দোয়া পড়তে পারেন, অথবা নামাজ ছাড়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটির অর্থ: হে আল্লাহ, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নাই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। এই দোয়াটি বেশি বেশি করে যদি পড়েন তাহলে এবং আল্লাহর উপরে ভরসা রাখেন, তাহলে অবশ্যই দুঃখ কষ্ট আপনার অনেক কমে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে যে দোয়াটি পড়তেন: বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামবি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজনি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি শাইনি। দোয়াটি আমি আরেকবার পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজনি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি শাইনি। প্রিয় দর্শক, দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করার জন্য বেশি বেশি করে দোয়া পড়বেন, এবং শুধু দোয়া পড়লেই হবে না, দোয়া পড়ার পাশাপাশি ফরজ ইবাদত যা আছে সবগুলো করতে হবে, এবং বেশি করে নফল ইবাদতও করতে হবে। ফরজ ইবাদত ছাড়া কোনো দোয়াই কবুল হয় না। সুতরাং ফরজ ইবাদতে বেশি জোর দিবেন এবং অবসর সময় এই দোয়াগুলো পড়বেন। তাহলে দেখবেন দুঃখ কষ্ট দারিদ্র আপনার কাছ থেকে সারা জীবনের জন্য বিদায় নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।